মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি আর অনেক ব্যস্ত আছি। আজকে সকাল থেকে না, কাল থেকে অনেক কাচাকুচি করেছি, তো দেখতেই পাচ্ছ হাফ শুকিয়েও গেছে, তুলে এনেছি সব। তো এগুলোই এখন ভাঁজ করে নেব। তো সবে স্নান করে এলাম, এখনও মাথা দিয়ে গামছাও খোলা হয়নি। তো বাবুকে আবার স্কুলে দেওয়া আছে, ওকে আবার আনতে যেতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে কোথায় যাব? মাসির বাড়ি যাব। মাসির বাড়ি রক্ষাকালী পুজো আছে, রক্ষাকালী পুজো না, শীতলা কালী পুজো আছে। এটা নেক্সট উইকে স্যাটারডে আমাদেরও হবে। তো তোমরা অবশ্যই ব্লগগুলো মিস করো না, ব্লগগুলো দেখতে থাকো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর ছাদে চলে গিয়েছিলাম। ছাদে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোই পেরে এনে একে একে গুছিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা প্রায় 2 দিন আগের। আমি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেই সময়টুকু হয়ে ওঠেনি। সময় ঠিক বলবো না, আসলে ভিডিও এডিটিং করার ঠিক ইচ্ছাটা পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে এডিটিং করে ভিডিওটা কাল পোস্ট করব। তো এই দেখো, তারপরে আমি ক্যান নিয়ে যাচ্ছি খিচুড়ি আনতে। এই যে বাবুকে দেখতে পাচ্ছ, ও আসছে, ও আর ওর পাশের বাড়ির দাদাটা দুজনে একসাথে বেরিয়ে পড়েছে। আমি আনতে যাইনি, তার আগেই কিন্তু ওরা দুজনে বেরিয়ে গেছে। এত বদমাইশি করে ধারণার বাইরে। ওকে বলছি আমি আনতে আসিনি, তার আগেই স্কুল থেকে বেরিয়ে গেছিস। তো যাই হোক, ওকে ক্যানটা দিয়ে বলছি যা খিচুড়িটা নিয়ে আয়। তো ও গিয়ে খিচুড়ি চাইছিল। তারপরে তো ঘরে এসে এই যে ময়দা মাখছিলাম, একটুখানি রুটি করব। আসলে আজকে একাদশী, যার কারণে রুটি হবে। একাদশীতে তোমরা জানোই, আমরা যেহেতু বাবি মারা গেছে ভাত খাওয়া হয় না, তো তার কারণেই রুটি করে নেবো। আর ও বেলা তো মাসির বাড়ির নিমন্ত্রণই আছে, তো আমি তাড়াতাড়ি করে আটাটা মাখছি। আর এদিকে মা কিন্তু আলু ছাড়া ছিল, আলুর দম করবো বলে। তো এমনিতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে। তো আমারও এইদিকে দেখো আলুর দমটা পুরো রেডি। তো আলুর দমটা খেয়ে কিন্তু তন্ময়ের খুব ভালো লেগেছিলো, ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল আলুর দমটা। তো যাই হোক, আলুর দমটা হয়ে গেছে, আর বাবুও খাবে বলে বায়না করছিল। তো এইসব আলুর দম করে নিয়ে আর বাবুকে একটু পড়াতে বসিয়ে দিয়েছিলাম। আসলে গরমকালে এতটাই রোদ বাইরে, ওকে যদি না পড়াতে বসাই, ও কিন্তু বাইরে টোটো করে ঘুরে বেড়াবে আর ঘেমে চান করে যাবে। আর এত পিছনে চেঁচাতে হয় বলার কথা না। তো যার কারণে প্রায় 1 ঘন্টা করে আমাকে পড়াতে বসিয়ে দিই, যাতে ও বাইরে বাইরে আর না ঘোরে। তো এটা হচ্ছে বিকেলবেলা। তারপরে বেলায় আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো বিকেলবেলা উঠে আমার যা যা কাজ থাকে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এদিকে বাবুকে খাইয়েও দিচ্ছি। মা বলেছে যে 6টার সময় করে মাসির বাড়ি যাবে, তো একটু পরেই রেডি হব, মাকে ফোন করব তারপরে। তো ও না এই দুধ হরলিক্স তো একদমই খেতে চায় না, এই লিকুইড খাবারগুলো খেতেই চায় না, প্রচণ্ড পরিমাণে জোর করেই খাওয়াতে হয়। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো মা গেছে দোকানে, তো মা বললো যে রেডি হয়ে নে, তারপরে বেরোবো। আমার যেহেতু রেডি হতে টাইম লাগবে, তো আমাকে অনেক আগে ফোন করে বলে দিল রেডি হয়ে নিতে। তো আমি রেডি হয়ে গেছি। তো একটু পরে বেরোবো, মা এলে। বাবুকে এখনও রেডি করে নিই, বাবুকে রেডি করে দেবো। দেখতেই পাচ্ছ চুলটা খোপা করে নিয়েছি, গরমে আর চুল খুলে রাখার রিক্স আমি নিয়ে নিই। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদির শাড়ি, তো দিদি আমাকে দিয়েছিল। আর এর যেহেতু ব্লাউজটা শর্ট হাতা, আমার প্রত্যেকটা ব্লাউজ গ্লাস হাতা কি 3/4 হাতা, এই গরমে পরার ক্ষমতা নেই। এখন যদিও বা আমি শাড়ি খুব একটা পরি না, কিন্তু এটা কালী পুজো বাড়ি যাচ্ছি, শাড়িতে পরতেই হবে। তো যার কারণে এই শাড়িটা পরেছি। আর এটা শর্ট হাতা ব্লাউজ বলে আমি এই শাড়িটাই পরি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাবুকে রেডি করব, তো যাওয়ার সময় আবার দেখা আছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। তো আমি রেডি হয়ে বসেই ছিলাম। তারপরে ওরা মা এলো প্রায় 2 ঘন্টা পর। তবে একদিকে ভালো হয়েছে, আমি অনেকগুলো ভিডিও করে নিতে পেরেছি। তো সবাই মিলে চলে এসেছে, আর এসে দেখতে পাচ্ছ টিফিন দিয়ে দিয়েছে মাসি, মুড়ি আর ঘুগনি। তো সবাই মিলে সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো রাতে লুচি খাওয়া হবে, তো এখন এই মুড়ি ঘুগনিটা খাচ্ছে। আর বাবুও কিন্তু মুড়ি ঘুগনি খাচ্ছে। ইদানিংও ঘুগনিটা খেতে একটু বেশ পছন্দই করে। শুধু ঘুগনি তো বলতে পারবে না, বলবে গুগনি, গুগনি দাও গুগনি। তো একদিন রান্না করেছিলাম, তারপরে 2 দিন পর পর রাতে খাচ্ছে, বলছে যে দাও ঘুগনি দাও। আর এই যে দিদিটাকে দেখছো, এটা হচ্ছে আমার মাসির, মানে বড় মাসির ছোট মেয়ে। তো এই খাটটা মাসি নতুন কিনেছে। তো দেখো কত সুন্দর লাগছে পিঁড়িটা। সবাই চেনো, দেখো অবস্থা কত সেজেছে দেখো। বিয়ে বাড়ি যাচ্ছে না পুজো বাড়ি এসছে বোঝা মুশকিল। অবশ্য আমিও সেজেছি কিন্তু। সাজা হয় না, ওই জন্য পুজো বাড়িতেই সেজে নিয়েছি। কোথায় যাবি? আমি কালী পুজো। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো
ঠাকুরকে যে জল দেওয়া হবে তো সেই জলটা আমাদের হাওড়া থেকে আনতে যায়, তো মাসির বাড়িতেও আনতে যায়, আর আমাদের এখানে যে পুজো হবে তো সেটাও মানে বাঁকে করে জল নিয়ে আসে অনেক ছেলেরা। আমাদের পাড়াতে শুধু ছেলেরা যায়, আর মাসিদের পাড়াতে ছেলে মেয়ে উভয়েই যায়। তো সেটা দেখবো বলেই এখানে দাঁড়িয়ে আছে, কত মানুষ কত কষ্ট করে সেই দূর থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসছে। তো বেশিরভাগ মানুষই হেঁটে আসে, আবার কিছু মানুষ ট্রেনেও আসে। তো দেখতে পাচ্ছ কীভাবে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, যেভাবে তারকেশ্বর যায় সবাই সেভাবেই এখানে জল নিয়ে আসে। আমার শ্বশুরবাড়িতেও দেখতে পাবে তোমরা, যখন ভিডিওটা নেক্সট উইক আমি করবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। তো আমার শ্বশুরবাড়িতে শুধু মেয়েরা যায়, আর এখানে এই ছেলেরা যায়, আর মাসির বাড়িতে মেয়ে ছেলে উভয়েই যায়। তো আমরা সেটা দেখবো বলেই অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। তো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে শুধু এই দৃশ্যটা দেখার জন্য। তো এখানে গানও বাজছিল যেহেতু, আর বাবু কিন্তু নাচতে শুরু করে দিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ কীভাবে নাচছে। এর আগে আরও নাচছিল, আমি ভিডিও করছি বলে আবার একটু থেমে গিয়েছিল। তো গান শুনলেই এখন নাচতে শুরু করে দেয়। আমার ছেলে অবশ্য আমার মতোই হবে না, আমারও ঠিক গান শুনলে এরকমই অবস্থা হয়, মনে হয় নাচি। নাচতে আমার ভীষণ ভালো লাগে, তো বাবুরও তাই হয়েছে অবস্থা। তো দেখো নাচানাচি স্টার্ট করে দিয়েছে। আর এখানে এখনও অনেক মানুষ আছে যারা জল নিয়ে আসছে, অনেকটা দূরে আছে, যারা পারেনি অনেক বাচ্চা বাচ্চা মানুষও তো যায়, তো তারা একটু আগেই চলে এসেছে। এবার যারা দেরি করে এসেছে তো তারা গানের পিছনে পিছনে নাচতে নাচতে এসেছে, মানে বক্সটা বাজছিল তো বক্সের পিছনে আসছিল। কি করে ওরা এত এনার্জি পায় কি জানি, এতটা হেঁটে আসছে তার উপরে। তো দেখতে পাচ্ছ এই গাড়িটা করে বক্স যাচ্ছে শুধু, আর এত আওয়াজ এত সাউন্ড, মানে কানটা না জাস্ট মানে কি হচ্ছিল তোমাদেরকে কী বলবো, বুকের ভেতরটা ঢিপ 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 করছে। ওই জন্য আমি আর সাউন্ডটা এখানে দিলাম না, যদি কপিরাইট পড়ে যায়, যার কারণে আমি আর দিন। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে নাচানাচি করছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে। তো এখানেই সবাই একসাথে বা জল নিয়ে যাবে মন্দিরে। তো আমি এখন ভাবছি আর মন্দিরে যাব না, একেবারে তন্ময় আসবে, তো রাতে খাওয়া দাওয়া করে একেবারে মন্দিরটা ঘুরে তারপরেই বাড়ি চলে যাব। সেই কারণে এখন আর আমি যাচ্ছি না। তো দিদিভাইও যাবে না, ও বাড়ি চলে যাবে, ও মাসির বাড়ি যাবে, তারপরে ও হয়তো জামাইবাবু এলে পরে যাবে, আমি জানি না ঠিক। তো মানে গাড়ি যেতে পারছে না, এত জ্যাম লেগে গেছে, এত লোকজন গাড়ি যেতে পারছে না। তো আবার সবাইকে সরতে বলে তারপরে গাড়িটাই ঠিকঠাক করে গেল। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে, দেখতেই পাচ্ছ তন্ময় চলে এসেছে আমাদের নিয়ে যাবে। আর এদিকে দিদি ভাই মানে মাসির এটা হচ্ছে বৌমা, তো ইয়ার্কি মেরে গাড়িতে বসেছিল বাবুকে রাগানোর জন্য। ও জানে তোর মাম্মাম কোথায় বসবে, তো ও প্রচণ্ড রেগে যাচ্ছিলো, নামতে বলছিল, ও বসবে ওর মাম্মাম বসবে, তার কারণে জেম্মাকে রীতিমতো টানাটানি করে নামিয়েই দিচ্ছিল। তো জেম্মা ওকে একটু রাগাচ্ছিল আর কি। তো এবারে আমরা বাড়ি চলে যাব, মা আজকে রাত্রে এখানে থাকবে, মা যাবে কাল সকালবেলা। তো আমরা এখন চলে যাব, তোর মা এসে গেছে। মাকে বললাম আমাদেরকে এগোতে আসবে না, মা দেখি শুয়েই ছিল, আসলে ভালো লাগছিল না শরীরটা। তো যাই হোক মা এলো, আমরাও এবার চলে যাব, ঠাকুরতলায় যাব আগে। তো এই দেখো যে উদ্দেশ্যে আসা, তো ঠাকুরটাকে হয়তো তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারবো না, অনেকটা ভিতরে ঢুকতে দিচ্ছে না কাউকে। তো ঠাকুরটাও ভালো করে দেখা যাচ্ছে না, অনেকে গার্ড করে দাঁড়িয়েছে। তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, অনেক বছরের পুজো হয় এখানে, অনেক বছর ধরেই পুজোটা হচ্ছে। আর আমরা প্রত্যেক বছর এই দিনে মাসির বাড়ি আসি, প্রত্যেক বছরই নিমন্ত্রণ থাকে, আর মাসিদেরও তাই, আমাদের কালী পুজোর দিন মাসিদেরও আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকে। তো ঠাকুরটা দেখো, তোমরা বুঝতে পারবে কি জানি না, হালকা করে যেটুখানি পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। আর মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এদিকে সব ঢাক বাজাচ্ছে, আর ওইখানে দেখতে পাচ্ছ একটা টিভি মতো করা আছে, মানে ইউটিউব চ্যানেলে নাকি পুজোর দেখানো হচ্ছে, তো সেটাই দেখাচ্ছিল। তো এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও। তো বিকেলবেলা গিয়ে বসেছিলাম, আর আমার ভাগ্নির কাণ্ড দেখো, তেঁতুল নিয়ে এসছে, তেঁতুল কুড়িয়ে। তো বলছে চলো মাইমনি খাবে, আমি যেহেতু প্রচণ্ড টক খাই আর ও টক খায়, আগের দিন এনেছিল, ওকে বলেছিলাম যে একটু বেশি করে আনবি খাবো, যার কারণে ও কিন্তু আজকে অনেকটা কুড়িয়ে এনেছিল। তো আমার খেতে ইচ্ছা করছিল না, তারপর ভাবলাম না একটু খাই, ও হাতে করে নিয়ে এসেছে। তো এত টক, আমার রিয়াকশান দেখেই তোমরা সেটা বুঝতে পারছো, প্রচণ্ড পরিমাণে টক। কিন্তু এর তো কোনো মানে কমতি নেই, এ এত টক খায় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ওর কাছে টক খাওয়াটা কোনো ব্যাপারই না। তো কার কার লোভ লাগছে তেঁতুলটা দেখে অবশ্যই বলো। তো যাই হোক, মাসির বাড়ি থেকে এসে রাত্রিবেলা আইসক্রিম নিয়ে এসেছিলাম, যেহেতু ওখানে কিছু খাইনি, মাসির বাড়িতে খেয়েছিলাম। বাবু আইসক্রিম করে বায়না করছিল, তো বাটি আইসক্রিমটা বাবু এসে চেঞ্জও করে নিয়েছি, কিন্তু এখন ওই দেখতেই পাচ্ছ মুখের মেকআপ কিছু তোলা হয়নি, মেকআপ সেরকম কিছু না, কাজল লাইনার লিপস্টিক কিছুই তোলা হয়নি। তো ফেস ওয়াশ করবো, তো ভাবলাম ভিডিওটাকে এন্ডিং করে দিই। তো আইসক্রিমটা এখন খেয়ে নেবো, আইসক্রিমটা তোমরা দেখতেই পেলে।
আগে আইসক্রিমটা খেয়ে একটু শান্তি পায়, মানে গরমে আইসক্রিম, আর আমার তো বলতে নেই অলওয়েজ আইসক্রিম ফেভারিট, ফুচকার থেকেও আইসক্রিম আমার ভীষণ প্রিয়। আর এই যে বাবুর জন্য এই পুতুলটা একটা কিনেছি, বেলুন যে এই পুতুলগুলো হয়, এর আগেও ওর একটা এরকম ছিল, তো আজকে বায়না করলো এরকম একটা কিনে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও লাইক করতে একদম ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা যারা এখনও নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে দিও। তো চলো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো, টাটা।